ইয়া ও আসবে কবে? আজকে হচ্ছে আমরা 33তম অধ্যায় পড়বো। তো আচ্ছা 33তম অধ্যায়ের যে শিরোনাম, আচ্ছা, ডাকাতটা তোমার বই করে আনতে পারে, মানে একটা বই কিনে আনতে পারে, ভালো আছে। আমার তো বই নাই, প্রথম যে শব্দটা সেটা হচ্ছে সংক্ষিয়ন। এই নাম্বার নেই আমার সংক্ষিয়ন কাছে, হচ্ছে একটা খাবারের নাম। বই লাগবে। মানদনুন শব্দটা এর আগেও আমরা পড়েছি, এর অর্থ হচ্ছে তৈরি করা। তাহলে এই খাবারটা তৈরি করার কথা বলতেছে হয়তো। সংক্ষিয়নুল মানদনুন, সংক্ষিয়ন তৈরি করার। সেহমদু, এই সেহম মানে হলো অভিজ্ঞতা। তাহলে সংক্ষিয়ন তৈরি করার অভিজ্ঞতা ও, এই দো দ্বারা ও বোঝায়। তাহলে সংক্ষিয়ন তৈরি করার অভিজ্ঞতা ও আলসো ইসও করতে পারবো। সংক্ষিয়ন তৈরি করার অভিজ্ঞতাও করতে পারবো। তাহলে সংক্ষিয়ন মানদনুন, সংক্ষিয়ন তৈরি করার সেহমদো অভিজ্ঞতা ও আলসো ইসও করতে পারবো। ঠিক আছে, তাহলে যে কথাটা বললো যে সংক্ষিয়ন তৈরি করার অভিজ্ঞতা অর্জন করা যাবে আর কি। এখানে আমাদের এই লসু ইসও, এটা হচ্ছে আজকের গ্রামার। এই লসু ইসও থাকুক কিংবা উলসু ইসও থাকুক, যেটাই থাকুক, আমরা বুঝবো যে এটা দ্বারা পারা বোঝায়। ক্যান, ক্যান বোঝায়। ইংলিশে ক্যান মানে আমরা কি জানি? মানে পারা। পারা। ইংলিশে ক্যান মানে কি বলুন? পারা। সেকেন্ড পেপার কিন্তু। তাহলে যে কথাটা বললো যে সংশোধন তৈরি করার অভিজ্ঞতা ও হালসু ইচ্ছাও করতে পারবে। আর অভিজ্ঞতা তো আর অর্জন করে না, অভিজ্ঞতা কি করে অর্জন করে। তখন অভিজ্ঞতা অর্জন করতে পারবো, এটা হচ্ছে একটু নিজের মতো করে পড়বেন। তারপরে আসেন পৃষ্ঠা নাম্বার 47। আচ্ছা, এই 47তম পৃষ্ঠায় আমাদের প্রথম যে শব্দটা আছে সেটা হলো সল্লাল। পরীক্ষার জন্য 32 থেকে 35তম অধ্যায়, এখান থেকে একটা প্রশ্ন আসে বা দুইটাও আসে। তো এটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সল্লাল যে শব্দটা, এটার অর্থ হচ্ছে নববর্ষ। সল্লাল মানে হলো নববর্ষ। আমরা যেরকম নিউ ইয়ার বলি, তারপরে হচ্ছে এই যে নতুন বছর গেল নববর্ষ বলি, ওরা এটাকে বলে সল্লাল। তাহলে আমরা শিখলাম যে সল্লাল মানে হলো নববর্ষ। এখন নববর্ষে ওরা কি কি করে, নববর্ষের সাথে কি কি বিষয় সম্পর্কিত, এগুলো মনে রাখতে হবে। যেমন ধরেন হানবুগুল ইফতা। এখন হানবুক হচ্ছে কোরিয়ার একটা ঐতিহ্যবাহী পোশাক। নববর্ষে ওরা কি করে, এটা পরিধান করে। এই ইফতা শব্দের অর্থ হলো পরা। একটা সেকেন্ড লাইনে থাকেন, ছেলেরা কালকে আজকে পরীক্ষা। আচ্ছা, তো দেখেন প্রথমে যে শব্দটা আছে হানবুগুল ইফতা। হানবুগুল ইফতা মানে হলো হানবুক পরা, হানবুক পরিধান করা। তারপরে আসেন সেবেহাদা। এই সেবেহাদা মানে হলো প্রণাম করা। অর্থাৎ এটা আমরা সহজে মনে রাখতে পারি যে ঈদের দিন আমরা যেরকম বড়দেরকে সালাম করি,
এই সেলাম করা। হ্যাঁ, তো এটা তো আসলে আমরা অনেকেই করি না, কিন্তু মনে রাখার জন্য আমরা এইভাবে বলবো, সেলাম করা। তো প্রথম শব্দটা হচ্ছে হানবুগুল ইফতা, হানবুক পরা, এবং দ্বিতীয় যে শব্দটা সেবেহাদা বা সেবেহাদা মানে হলো প্রণাম করা, সেবা করা। এখন যখন আপনি বড়দেরকে প্রণাম করলেন, তখন বড়রা আপনারে কি করবে? আশীর্বাদ দিবে না যে ভালো থাকো, বেঁচে থাকো, বড় হও। হানবুকুল ইফতা মানে কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক। বড় হও এরকম করে কি করবে? আশীর্বাদ দিবে। তবে প্রথম শব্দটা হানবুগুল ইফতা, হানবুক পরা। 2 নম্বর যে শব্দটা সেবেহাদা, প্রণাম করা। তারপরে শব্দটা হলো থগদামুল হাদা, আশীর্বাদ করা। থগদামুল হাদা মানে কি করা? আশীর্বাদ করা। থগদামুল থুত্তা, এটার মানে হলো আশীর্বাদ নেয়া। এখন টোটাল গল্পটা আমরা যদি কোনো একটা পিকচার বা ছবির মতো করে মনে রাখি, যেমন ধরেন, আচ্ছা আজকে হচ্ছে ঈদের দিন, তাহলে আমরা কি করব? ঈদের দিনে হানবুক পরবো। তাহলে হানবুক মানে হানবুক, আর গায়ে পরিধানের একক হচ্ছে ইফতা, তাহলে হানবুকুল ইফতা। আচ্ছা আজকে হচ্ছে ঈদের দিন, তাহলে আমরা বড়দেরকে প্রণাম করব। বড়দেরকে প্রণাম করা মানে কি? সেবেহাদা। আচ্ছা প্রণাম করলাম, তখন বড়রা আমাদেরকে কি দিবে? আশীর্বাদ দিবে। এখন আশীর্বাদ মানে কি? থকদামুল হাদা, আশীর্বাদ করা। আর আপনি যে আশীর্বাদটা পেলেন, গ্রহণ করলেন, রিসিভ করলেন, দেখেন যে এখানে আপনার উপর তীর চিহ্ন দেওয়া আছে, এটা বলে থকদামুল থুত্তা, আশীর্বাদ নেয়া। এখন ঈদের দিন যদি আপনি কারোর সালাম করেন, উনি কি শুধু আশীর্বাদ করেন না, এর লগে টাকাও দেয়? টাকাও দেয়, সালামই দেয়। তখন এটারে বলে সেবেদনুল যোধা। সেবেদনুল যোধা অর্থাৎ কি করা? আশীর্বাদ দেওয়া। এই যোধা মানে হলো দেওয়া। সরি, এখানে ধন শব্দের অর্থ আমরা জানি কি? টাকা। ঠিক আছে, তাহলে বলছে সেবেদনুল যোধা মানে কি? ওই যে প্রণাম করছেন, ওই প্রণামের টাকা দেওয়া, সহজ কথা। উনি যদি প্রণামের টাকাটা দেয়, তাহলে আপনি রিসিভ করবেন না, গ্রহণ করবেন না। এই গ্রহণ মানে হলো ফাত্তা। তাহলে সেবেদনুল ফাত্তা, সেবেদনুল ফাত্তা অর্থাৎ কি? নতুন বছরে নগদ টাকা গ্রহণ করা। তক্কুকুল মক্তা, তক্কুক খাওয়া। ইউনুরিউল হাদা, নুন্নুরি খেলা। এই টোটাল পৃষ্ঠা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা লাইন শব্দ, তক্কুকুল মক্তা এবং ইউনুরিউল হাদা। এখন এই দুইটা কেন বেশি গুরুত্বপূর্ণ? পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসতে পারে, ইউনুরি কখন খেলে, কোন উৎসবে খেলে? অপশনে থাকতে পারে সল্লাল, এই তারপরে সুরসক, সারিয়ে, এরকম করে কোরিয়ার কয়েকটা উৎসবের নাম নিচে দেওয়া থাকবে। তখন আপনার কিন্তু মনে করতে কষ্ট হবে কোথায় যেন পড়ছিলাম, কারণ আমরা সামনে আরো কিছু খেলার নাম পড়বো। বুঝতে পারছেন? তাহলে এই সবগুলো ওয়ার্ড মনে রাখা খুবই সহজ, যদি একটু চিন্তা করে করে মনে রাখেন পিকচার আকারে। পিকচারটা কি? আমরা ঈদের দিন হ্যান্ডবুক পরবো, বড়দেরকে প্রণাম করব, বড়রা আমাদেরকে আশীর্বাদ দিবে, ওই আশীর্বাদ আমরা নিব। আবার হচ্ছে এই জন্য আবার আমাদেরকে সালামি দিবে, ওই সালামি আমরা আবার নিব, গ্রহণ করব। আমরা একটা খাবার খাবো, তক্কুক, সেমাইয়ের বদল তক্কুক খাবো, আর ইয়ন্নরি খেলাবো। ঠিক আছে, ইয়ন্নরি খেলাবো, এই আর কি। ইয়ন্নরিটা একটু মজা করে খেলে, আমি আপনাদেরকে জানাবো নি কেমনে খেলায়, আমাদেরকে দিয়ে এই খেলাটা খেলাবে ভার্সিটিতে। তারপরে আসেন 48 পৃষ্ঠা, আমার এক। দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার। আমি প্রথম থেকে বলে আসছি যে আমরা গ্রামার অবশ্যই শব্দের অর্থ আকারে মনে রাখবো। এখন আমাদের আজকের যে গ্রামারটা, তা হচ্ছে গ্যাপ। বলুন কি? গ্যাপ। আমাদের আজকের গ্রামার হলো গ্যাপ।
গ্যাপ গ্যাপ এখন এই জ্ঞাত আমরা কিভাবে মনে রাখবো, কোথাদা এটা হলো কথা। বা এটার অর্থটা আসলে কি? ইংলিশে অনুমান করতে আমরা একটা শব্দ পড়েছি, ওয়ার্ড পড়েছি, ক্যাচ, মনে পড়ে? ক্যাচ করা। এখানে যারা অনলাইনে আছেন বলেন তো ক্যাচ করা মানে কি করা? আন্দাজ করা। আন্দাজ করা, গুড। অনুমান করা। তাহলে এই ক্যাচ দ্বারা এরকম আন্দাজ বা অনুমান বোঝায়। অনেক সময় এইভাবে বলে, দোস্ত ক্যাচ করে বলে তো আজকে আমি কি স্বপ্ন দেখছি, এরকম। হ্যাঁ, মানে বলেন না, অনুমান করে বলো দেখা হয়েছিল না হয় নাই। এই হচ্ছে ক্যাচ করা। ঠিক কোরিয়ান ভাষায়ও এই ক্যাচের পরে তো নিশ্চয়ই আইও ওইও একটা কিছু থাকবে, তখন শটা আর নিচে না থেকে এটা তটা আর নিচে না থেকে এখানে চলে আসবে, তখন স হয়ে যাবে। তার মানে এটা হবে গ্যাসও, গ্যাস সমনিদা, এরকম একটা কিছু হবে। তার মানে অনুমান করে বলবি। তাহলে এই গ্যাস করা আবার কি করা? গ্যাস করা মানে কি করা? অনুমান করা। এটা হচ্ছে আমাদের বাংলা অর্থ। তাহলে আমরা লিখে রাখতে পারি যে এটা দ্বারা অনুমান করা বোঝায়, অনুমান করে কিছু বলা বোঝায়। এখন এখানে দেখেন একটা বড় সংজ্ঞা আছে, বিশেষণ ক্রিয়া বিশেষণ পদের পিছনে যুক্ত হয়। এই সংজ্ঞা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, যদি করেন সময় নষ্ট। গ্যাস করা মানে অনুমান করা। আমি ধরে নিচ্ছি আমার কথা বুঝেন নাই, চলেন একটা উদাহরণ করি। এখানে গা এবং না কথা বলছে। গা বলছে সল্লারে, এই সল্লাল শব্দের অর্থ নববর্ষ। কি বললাম? নববর্ষ। বলছে নববর্ষে হানগু কোরিয়ান সিঙ্গু বন্ধুর জীবে বাড়িতে। তাহলে নববর্ষে কোরিয়ান বন্ধুর বাড়িতে সুদেরুল আমন্ত্রণ হাদাসে পেয়েছি। নববর্ষে কোরিয়ান বন্ধুর বাড়িতে আমন্ত্রণ পেয়েছি। ঝংমাল যোগেশ্বর, কি বলছে? ঝংমাল যোগেশ্বর, নিশ্চয়ই আপনার কি লেগেছে? অনেক ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার অনেক ভালো লেগেছে। আচ্ছা, ইউজুম ইদানিং ইরি, এই ইর মানে কাজ, ইর মানে কি? কাজ। ইউজুম ইদানিং ইরি কাজ, মানাস বেশি হয়, ইদানিং কাজ বেশি হয়, নমু অনেক, ফাপ্পায়ু ব্যস্ত। ইদানিং কাজ বেশি হয়, অনেক ব্যস্ত। তখন বলছি ইরি কাজ মানাস বেশি হয়, হিন্দুল গেছেও, মানে বলতেছে যে ইদানিং যেহেতু তোমার কাজ বেশি, তাহলে তো মনে হয় অনেক কষ্ট হচ্ছে, তাই না? গ্যাস করে বলতেছে, তাহলে তো অনেক কষ্ট হচ্ছে। আবার প্রথম বাক্যটা যে আমরা পড়লাম, এখানে বলছে যে নববর্ষে কোরিয়ান বন্ধুর বাড়িতে আমন্ত্রণ পেয়েছি। সত্যি ভালো লাগছে। তাহলে অনুমান করে বলতেছে, তাহলে তো তোমার অনেক ভালো লাগতেছে যে এমনি নিজের দেশ ছেড়ে থাকো, আবার হচ্ছে এখানে এসে তোমার এক বন্ধু আমন্ত্রণ জানাইছে, তাহলে তো তোমার আনন্দ লাগতেছে, যে নববর্ষের আনন্দটা অন্তত একটু হলেও করতে পারবা। এই একটা অনুমান করা, আর কিছু না, যে নিশ্চয়ই আপনার ভালো লাগছে। এখন এই যে অনুমানটা, এই অনুমানটা কিন্তু শুধুমাত্র বর্তমান কালের না, এই অনুমানটা অতীত কালেরও হতে পারে। এখন বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালের জন্য যোগ আছে, ফাইন, এটা প্রবলেম নাই, কিন্তু এই অনুমানটা আবার অতীত কালের হতে পারে। এখন অতীতকাল মানে আমরা জানি কি, পাস্ট টেন্স। তার মানে কি, অতীতকালের অনুমানের জন্য আমাদের আবার একটা কাহিনী আছে। কি কাহিনী ভাই? যে যদি আপনার অতীতকালের অনুমান হয়, প্রথম শব্দটা আমরা লিখি যে প্রথম শব্দটা হচ্ছে এই যে আমাদের ক্যাচ করা, এটার মানে হচ্ছে অনুমান করা। এখন যদি অতীতকালের অনুমান হয়, তাহলে এই গ্যাপ এর আগে হয় আদ বসবে। কি বসবে? আদ। আর না হলে কি বসবে? অত। আশা করি কথাটা বুঝতে পারছেন। যে যদি অতীতকালের অনুমান হয়, তাহলে এই গ্যাচের আগে হয় আদ বসবে, না হলে কি বসবে? অত বসবে। আবার বলছি কথাটা, যদি অতীতকালের অনুমান হয়, তাহলে এই গ্যাচের আগে হয় আদ বসবে, না হলে কি বসবে? অত বসবে। কথাটা কি ক্লিয়ার?
তাহলে অতীতকালের অনুমান হয়ে যাবে। আবার বলছি কথা, আমরা জানলাম যে এই যে আমাদের গ্যাচ কথাটা, গ্যাচ এটা হলো অনুমান। এখন যদি অনুমানটা অতীতকালের হয়, পাস্ট টেন্সের হয়, তাহলে এর আগে হয় আত, না হলে কি অত বসবে। অত। হয় আত বসে, না হলে কি বসে, অত বসে। এখন কথাটা হচ্ছে কখন আত বসবে আর কখন অত বসবে, এটা হচ্ছে কথা, তাই তো? আমরা মনে রাখবো যে যদি গতকালকে যে নিয়মটা পড়ছিলাম যে শব্দের শেষে আ থাকে অথবা ও থাকে, তাহলে হবে আত। তাহলে কি হবে, আত। আর বাকি সব ক্ষেত্রে হবে অত। এটা মনে রাখলে চলবে। শব্দের শেষে যদি আ থাকে অথবা ও থাকে তাহলে হবে আদগেত। আর বাকি সব ক্ষেত্রে কি হবে, অদগেত। আর হাদা থাকলে হবে হেদগেত। আমি ধরে নিচ্ছি আমার কথাটা আপনারা বুঝেন নাই। ধরেন ধরেন একটা অতীতকালের অনুমান আপনি বুঝাবেন। এখানে আপনার অতীতকালের একটা অনুমান বুঝাবেন। এখানে আপনার যে শব্দটা দেওয়া আছে সেটা হলো গেট। এখন এর আগে হয় আপনাকে আদ বসাইতে হবে, না হলে কি বসাইতে হবে, অদ বসাইতে হবে। এখন আজকে আপনার মূল যে শব্দটা সেটা হলো এই শব্দের কি সামনে আগে বসে, সাথে পরে বসে না? ও পরে আগে মূল যে বসে। শব্দটা সেটা হচ্ছে গিয়ে হয়ে গেল। দাঁড়ান আগে এখানে গেটটা লিখে নেই, গেট। আর আপনার মূল যে শব্দটা সেটা হলো ঝেমি। কি বলুন, ঝেমি। এই ঝেমি মানে কি, মজা। ঝেমি মানে কি, মজা। মজা। সেমিফাইনালে মজা আছে না? দাঁড়ান একটু করে লিখে ছোট করে, তাহলে এক লাইনে দেখাইতে পারলে ভালো হবে। নিশ্চয়ই আনন্দ পেয়েছিল। সেমি অত। এটা হচ্ছে গেট। এখন সার্কিট হাউসের এখানে মানে ভালো একটা জায়গা না? আমরা জানি জেমি মানে কি, মজা। জেমি মানে কি, ফার্স্ট টাইম। মজা। এখন হ্যাঁ, এই ঈদ দ্বারা বোঝায় মজা আছে। জেমি ঈদ মানে কি আছে, মজা আছে। জেমি ঈদ মানে কি, মজা আছে। এখন আপনি যদি বলেন যে মজা ছিল, তাহলে এই যে আমার গেত শব্দটা, গেত, এই গেতের আগে এইখানে হয় আদ বসবে, না হলে অদ বসবে। এখন যেহেতু এখানে ই আছে, আমরা জানি যদি আ থাকতো অথবা ও থাকতো তাহলে কি হইতো, আদগেত। কি হইতো, আদগেত। যেহেতু এখানে আও নাই ও নাই, আছে কি, ই, তাহলে কি হবে, অদগেত। বলুন কি হবে, অদগেত। তাহলে শব্দটা দাঁড়াচ্ছে ঝেমি ইসত গেছে, কি জেমি ইসত গেছে, নিশ্চয়ই কি ছিল, মজা ছিল। এটা হচ্ছে অতীতকালের অনুমান। আশা করি এই কথাটা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে যদি শব্দ শেষে আ থাকে অথবা ও থাকে তাহলে আদগেত। আর যদি অন্য যাই থাকুক সেক্ষেত্রে হবে অদগেত। আর হাতা থাকলে হবে হেদগেত। তো দেখেন এখানে শেষের যে উদাহরণটা দেওয়া আছে, কি বলছে যে অজে গতকাল পুরি থিম আমাদের টিমের হুয়েশিগি কোম্পানির পার্টি ইসলামনুন্দে ছিল। গতকাল আমাদের টিমের কোম্পানির পার্টি ছিল। নূরে বাঙেদো গানের কক্ষেও খাসেও গিয়েছিলাম। কই গিয়েছিলাম, গানের কক্ষেও গিয়েছিলাম। এখন গানের কক্ষ মানে কারাওয়াকে আর কি। তখন না বলতেছে ঘুরেও তাই ঝিমি ইসত গেছো, তাহলে তো আপনার নিশ্চয়ই অনেক কি করছেন, মজা করছেন। যেহেতু আপনি এখানে বেড়াইতে গেছেন তার মানে আপনার নিশ্চয়ই এখানে অনেক কি হয়েছে, মজা হয়েছে। ওকে, তো লিসেন, চলেন আমরা সামনে আগাই। নিচে দিকে কিছু উদাহরণ আছে, একটু পড়ি, দেখেন দুইটা উদাহরণ। ইউজুম ইদানিং ইদি কাজ নমু অনেক মানায়ও বেশি। বলছে ইদানিং অনেক কাজ বেশি, তার মানে কি, ফাপ্পু গেছেও ব্যস্ত, ফাপ্পা গেছেও ব্যস্ত, কোনটা হবে সুন্দর করে বুঝে নেবেন। 2 নম্বর, জিনান ঝুয়ে গত সপ্তাহে জেজু দ্বীপে ইয়োহাঙ্গুল ভ্রমণে স্থানীয় ওয়াসেও গিয়ে এসেছি। গত সপ্তাহে জেজু দ্বীপে ভ্রমণে গিয়ে এসেছি। ঝংমাল সেমি ঈদ গেছেও, তাহলে তো সত্যি মজা হয়েছিল।
দেখেন এখানে একটা ওয়ার্ড আছে জিনানজু। এই জিনানজু মানে কি? গত সপ্তাহ। যখনই এখানে জিনানজু আছে তখন আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে অতীতকাল, পাস্ট টেন্স। এটা কিন্তু আমাদের মানতে হবে। তখন কিন্তু আর এই 1 নম্বর আনসার হওয়ার সম্ভাবনা নাই। তখন কি হবে? ঝেমি ইসত গেছয়। তাহলে সত্যি অনেক কি হয়েছিল? মজা হয়েছিল। সংলাপ একে আসুন। এখানে এখনকার সংলাপগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে সেকেন্ড পেপারে। প্যারা নিবেন না, প্রয়োজনে একটু কম করবেন, কিন্তু ভালো করে করবেন। একটা জিনিস দরকার পড়লে ফার্স্ট পেপারই ভালো করে শেষ করবেন, টেনশন নাই। সোয়ান এবং জিওন কথা বলতেছি। প্রথমে সোয়ান বলতেছি, জিওন ভাই সল্লারে নববর্ষে ও হিয়াংয়ে দেশের বাড়িতে ঝাল ভালো স্থানীয় ওয়াসেও গিয়ে এসেছেন। এখন ভালো গিয়ে আসা শব্দটা বাংলায় সুন্দর মতো মিলে না, তাহলে কি ভালো সময় কাটিয়ে এসেছেন? স্থানীয় ওদা মানে গিয়ে আসা। তখন জীবন বলতেছে নে, হ্যাঁ। ওরেন মানে অনেকদিন পরে, কাজক দরুল পরিবার বর্গ, ও আসো দেখে, অনেকদিন পরে পরিবার বর্গ দেখে ঝংমাল সত্যি ছোঁয়াশয় ভালো লেগেছে। রিহান শিনন, রিহান ভাই সল্লারে নববর্ষে মো হাস্যও কি করেছেন? রেহান ভাই নববর্ষে আপনারা কি করেছেন? হানগুক সিঙ্গু জীবে কোরিয়ান বন্ধুর বাড়িতে খাস্য গিয়ে তক্কুকো মুক্কু খেয়েছি এবং ইউনুরিও হ্যাসও খেলেছি। ইউনুরিও খেলেছি। তখন বলতেছে এটা কিন্তু অতীতকালের আলাপ চলতেছে যে এটা করছি। তখন জীবন বলতেছে সেমি ইসত কেস। তাহলে তো সত্যি অনেক কি হয়েছে? মজা হয়েছে, আনন্দ হয়েছে। তখন রিহান বলতেছে নে, হ্যাঁ। ঝংমাল সত্যি, ঝেমি ইসস্য সত্যি মজা হয়েছিল। কুরিগো এবং সিঙ্গু ফুমুনিম বন্ধুর পিতামাতাকে সেবেদো প্রণাম আগু করেছি এবং সেবেদন্দ প্রণামের টাকাও হাদাস্যও পেয়েছিলাম। তখন শিউন বলতেছে ওয়াও, ঝংমাল সত্যি, থুকবিওরান বিশেষ, খিয়ং ছোয়াগেসেও সত্যি অনেক মজা করেছেন। আবার থোয়ান বলতেছে ঝিওন ভাই সল্লারে নববর্ষে খোহিয়াংয়ে দেশের বাড়িতে ঝাল ভালো স্থানীয় বাসেও গিয়ে এসেছেন, ভালো সময় কাটিয়ে এসেছেন। বলছে নে, হ্যাঁ। ওরেন মানে অনেকদিন পরে, খাজক তরুল পরিবার বর্গ, ফোয়াস দেখে ঝংমাল সত্যি, ছোয়াসেও ভালো লেগেছে। রিহান শিনন, রিহান ভাই সল্লারে নববর্ষে মো হ্যাসেও কি করেছেন? নববর্ষে আপনি কি করেছেন? বলছে হানগুক সিঙ্গু জীবে কোরিয়ান বন্ধুর বাড়িতে খাস্য গিয়ে তক্কুক ও মক্কো খেয়েছি এবং ইউনুরি একটা খেলার নাম, হ্যাসেও খেলেছি। বলছে ঝেমি ইসত গেছ, তাহলে তো সত্যি আপনি অনেক মজা করেছেন। বলছে নে, হ্যাঁ। ঝংমাল সত্যি, ঝেমি ইসতেও সত্যি অনেক মজা হয়েছিল। কুরিগো এবং সিঙ্গু বন্ধু ফুমনিমকে পিতামাতাকে সেবেদো প্রণাম হাগু করেছি এবং সেবেদন্দ প্রণামের টাকাও ফাদাসয় পেয়েছিলাম, গ্রহণ করেছিলাম। ওয়াও, ঝংমাল সত্যি, থুকবিওরান বিশেষ, খিয়ং হেমুল অভিজ্ঞতা হ্যান্নেও হয়েছে। জংমাল ছোয়াগেসেও, ঝংমাল ছোয়াগেসেও সত্যি কি করেছেন? অনেক মজা করেছেন। রিহান সাহেব নববর্ষে কোথায় গিয়েছিল? আচ্ছা, দেশের বাড়ি খাসেও, দেশের বাড়ি গিয়েছিল। আরেকবার পড়তেছি বাংলা ছাড়া। রিহান শিনন, শিওনশি সল্লারে খোহিয়াংয়ে ঝাল থানিও 왔어요. 네. 오랜 만에 가족 들을 보아서 정말 좋았어요. 리한 씨는
설날에 뭐 했어요? 한국 친구 집에 가서 떡국도 먹고 이웃놀이도 했어요. 재미있었겠어요. 네, 정말 재미있었어요. 그리고 친구 부모님께 세배도 하고 세뱃돈도 받았어요. 와우, 정말 특별한 경험을 했네요. 정말 좋아하겠어요. ঠিক আছে? নিচে দুইটা প্রশ্ন আছে। জিউন শিনুন সল্লারে ওয়াদিয়ে খাসেও কোথায় গিয়েছিল? সল্লারে মৌসুল হাসেও কি করেছিল? আছেন শব্দকোষ 2 পৃষ্ঠা 50। সূচক। এই সূচক হচ্ছে ধন্যবাদ জ্ঞাপনের দিন। আমরা সহজে যদি মনে রাখি, সবচেয়ে সহজে সেটা হচ্ছে আমরা যে প্রাইমারি স্কুল লাইফে পড়তাম, বাস্তবে তো ওগুলো আমরা কম মানুষই দেখছি। এটারে বলে হচ্ছে নবান্ন। সূচক মানে কি? নবান্ন। তাহলে সল্লাল মানে হলো নববর্ষ, আর সূচক মানে কি? নবান্ন। আমরা এইভাবেই আপাতত মনে রাখি। চলেন শুরু করি। খোহিয়াংয়ে দেশের বাড়িতে নেরিও খাদা নেমে যাওয়া। আর খোহিয়াং মানে দেশের বাড়ি অথবা গ্রামের বাড়ি, আপনি যাই বলেন। আর নেরিও গাদা মানে কি করা? নেমে যাওয়া। কবিতা ছিল রজনীকার আমি কিভাবে বেঁচে আছি দেখে যাও নিখিলেশ। এই কবিতাটা শুনছেন কেউ অনলাইনে? শোনেন নাই কেউ? এটা কোনো কথা? 1 কোটি বছর তোমাকে দেখি না, এরকম একটা কবিতা ছিল না? মহাদেব সাহার মহাদেব শাহ। এখানে সবাই রোবট, আমি ছাড়া না? আর শুনছি না। এটা কোনো সময় আছে নাকি? পড়ালে পড়ে পারি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে পরিমণি ডিভোর্সের খবর ঠিকই রায়। হ্যাঁ, পরিমণির মতো সুন্দরী কি আরো আছে নাকি কেউ? আচ্ছা, কবিতার চেয়ে সুন্দর কিছু নাই। চলেন এখন আমরা এটা পড়ি। এখন এটা আমি কেন বললাম? আমি যে মশারির ভিতরে আছি, এই ফজরের নামাজ পড়তে গিয়ে আবার মশা ঢুকতে ভিতরে। আল্লাহ বড়। আমনে এলো তাহন স্যার একটু পরে খাওয়ানটা দে এমনি। নতুন মশারি কিনা যদি এই কথা কইন তা আপনার লাগে গপ আছে। আচ্ছা আরে বেটা টিহা বলা মানুষ না, বুঝতে হইব ব্যাপারটা। মশা বুঝে। প্রথম খোহিয়াংয়ে নেরিও গাদা মানে কি? দেশের বাড়িতে নেমে যাওয়া। পরে সিনজক, এই সিনজক শব্দের অর্থ হচ্ছে আত্মীয় স্বজন। সিনজক শব্দের অর্থ কি? আত্মীয় স্বজন। আর জীব মানে কি? বাড়ি। তাহলে সিনসক জীবে আত্মীয় স্বজনের বাড়িতে খাদা যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া। সংমিও হাদা, এই সংমিও শব্দের অর্থ হচ্ছে কবর জিয়ারত করা। সহজ কথা, আমরা যে কবর জিয়ারত করি, এই কবর জিয়ারতরে কোরিয়ানরা বলে সংমিও হাদা। তারপরে শব্দটা আসেন সংফিয়নুল মানদুলদা, সংফিয়ন তৈরি করা। সংফিয়নুল মানদুলদা মানে কি? সংফিয়ন তৈরি করা। সংফিয়নুল মানদুলদা, সংফিয়ন তৈরি করা। পরে আসেন সারিয়েরুল ঝিনেদা, সারিয়ে পালন করা বা পূর্বপুরুষের জন্য অনুষ্ঠান করা। সারিয়েরুল ঝিনেদা, পূর্বপুরুষের জন্য কি করা? অনুষ্ঠান করা। জল হাদা, নমস্কার করা, প্রণাম করা। পরে এখানে আসেন বুরম থারুল ফুদা বা ফুরম থারুল ফুদা, পূর্ণিমার চাঁদ দেখা। সোনুল ফিলদা, মনের ইচ্ছা প্রকাশ করা। এখন আসেন একটা একটা করে বলে দিই। প্রথম যে শব্দটা খুইহিয়াংয়ে নেরিও গাদা, দেখেন এই খোহিয়াং শব্দটা আমরা এর আগেও অনেকবার পড়লাম। আর নেরিও মানে কি? নামা, খাদা মানে কি? যাওয়া, নামা যাওয়া মানে নেমে যাওয়া, দেশের বাড়িতে নেমে যাওয়া। এই সিনসক শব্দের অর্থ আত্মীয় স্বজন। সিনসক জীব মানে আত্মীয়র বাড়ি। আর এ মানে কি? এ অর্থে, তার মানে আত্মীয়র বাড়িতে, এখানে তে অর্থে আসছে। খাদা মানে যাওয়া, আত্মীয়র বাড়িতে যাওয়া। সারিয়েরুল ঝিনেদা, সারিয়ে পালন করা। সারিয়েরুল ঝিনেদা মানে কি করা? সারিয়ে পালন করা।
সারিয়ে মানে কেরা, এটা আমরা মনে রাখবো হচ্ছে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে মানে এখানে ছেড়ে চলে যাওয়া তো দুই প্রকার, একটা হচ্ছে যারা মরে গেছে একদম এরা, হ্যাঁ, অর্থাৎ পূর্বপুরুষের জন্য ওরা কি করে অনুষ্ঠান পালন করে। আবার শুধু জিনেদা মানে পালন করা, অতিবাহিত করা, অতিক্রম করা এরকম বোঝায়। আর সারিয়া মানে যারা ছেড়ে গেছে, এইভাবে আমরা মনে রাখবো। সারিয়া মানে কি, যারা ছেড়ে গেছে। এখন আমাদের যেমন আমার নানা মারা গেছে, ঠিক আছে, দাদা দাদি আছে, নানা মারা গেছে, নানি আছে, তাহলে এই যে নানা মারা গেছে, নানা কিন্তু আমাদেরকে ছেড়ে গেছে, তাহলে ওনার জন্য যদি আমরা কোনো অনুষ্ঠান করি এটা বলবে সারিয়ারুল ঝিনেদা। তারপরে জলহাদা, এটা হচ্ছে মানে আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী আছে এদের জন্য সহজ মনে রাখা, সবার জন্যই সহজ। জল খেয়ে প্রণাম করি, সহজ কথা, জল খেয়ে কি করি, প্রণাম করি, এভাবে মনে রাখবেন। এই টেকনিক আমার পছন্দ হয় না যদিও, কারণ আমার কথা হচ্ছে মাথার মধ্যে নলেজ নিতে হবে। এই টেকনিক দিয়ে খুব একটা আগাইতে পারবেন। যারা বেশি টেকনিক ফলো করে এরা 150 পায়। সাংমিও হাদা, কবর জিয়ারত করা। তারপরে আসেন সুংফিয়নুল মানদুলদা, সুংফিয়ন তৈরি করা। ফোরম থারুল ফুদা, পূর্ণিমার চাঁদ দেখা। তাহলে থাল মানে মাছ, থাল মানে মিষ্টি, থাল মানে চাঁদ, মনে রাখবেন। আর ফোরম থাল মানে পূর্ণিমার চাঁদ, আর ফোদা মানে কি, দেখা। শোনুল ফিলদা, মনের ইচ্ছা প্রকাশ করা। শোনুল ফিলদা মানে কি, মনে ইচ্ছা প্রকাশ করা। মনের ইচ্ছা প্রকাশ করা মানে কি করা, দোয়া করা। ঠিক আছে, ওই দেখেন আকাশের দিকে, ওই রাত্রে আকাশের দিকে তাকিয়ে থাকে, এরা মনের ইচ্ছা গুলা প্রকাশ করে, আল্লাহ আমার এটা দিও, ওইটা দিও, ওইরকম করে, এই আর কি হাবিজাবি। তো চলেন এখন আমরা গ্রামারে চলে যাই। এই গ্রামার কোনো ইম্পর্টেন্ট না, নুন এটা হচ্ছে বিশেষণকে অলংকৃত করবে, আর কিছু না। তো আমরা শুধু শব্দের অর্থের জন্য এটা পড়তেছি। এটা পরীক্ষাতে পৃথিবী উল্টে গেলেও আসবে না, এখানে আসার কিছু নাইও। আসেন পড়ি, এখানে গা আছে এবং না আছে, দুইজন মানুষ কথা বলছে। তো দেখেন দেখি গা কি বলছে। হানগুক সারাম ধরুন, কোরিয়ান মানুষেরা মিয়ংজরে, এই মিয়ংজল শব্দের অর্থ হলো উৎসব। বলুন মিয়ংজল মানে কি, উৎসব। তাহলে কোরিয়ান মানুষেরা মিয়ংজরে উৎসবে প্রথম, সাধারণত, প্রথম মানে কি, সাধারণত, মুও হেইও কি করে, কোরিয়ান মানুষেরা উৎসবে সাধারণত কি করে। তখন না বলছে খো হিয়াংয়ে, দেশের বাড়িতে, নেরিও খানুন নেমে যাওয়ার, সারামি মানুষ, মানায়ও বেশি, এর সাথে এটা মিলে নাই আর কি। ও, বেশিরভাগ মানুষই দেশের বাড়িতে চলে যায়, এটা বুঝাইছে আর কি, সরি। বেশিরভাগ মানুষই কই যায়, গ্রামের বাড়িতে চলে যায়। বলে রাখছি, আমাদের যেরকম ঈদ আসলে আমরা সবাই গ্রামের বাড়িতে চলে গেছিলাম, তাই না, ঈদ আসলে, তাই না ভাই? আর কোরিয়ানরা সুশোকে তাদের গ্রামের বাড়ি চলে যায় অফিস আদালত ছেড়ে। এখানে আছেন গা এবং না, এখানে গা বলছে ঝিগুম, এখন। ঝিগুম মানে হলো এখন। থুতনুন সোনার, নুরেগা গান, মোয়ায়ও কি, এখন সোনার গান আসলে কোনটা, কোন গানটা এখন শুনতেছেন। ইয়োজুম ইদানিং, হানগু গেছো কোরিয়াতে, ইউহেং হানুন নুরে ইয়েও, ইউহেং মানুন হচ্ছে জনপ্রিয়, বিখ্যাত। ইদানিং কোরিয়াতে যে জনপ্রিয় যে গানটা আছে এই গানটা আমি শুনতেছি। এখানে গা এবং না কথা বলছে, গা বলছে ফারুসি, ফারুসি নুন। মুসুন ইরুল হাসিও কি কাজ করেন, ফারুসি নুন মুসুন ইরুল হাসিও কি কাজ করেন। ঝনুন আমি, খাগু মানে ফার্নিচার, বলুন খাগু মানে কি, ফার্নিচার। মান্দনুন তৈরি করার, ইরুল হেও কাজ করি, আমি ফার্নিচার তৈরির কাজ করি। আমি হচ্ছে কি কাজ করি, ফার্নিচার তৈরির কাজ করি। আচ্ছা, তো এখানে আসেন 1 আর 2 এর এটা কথা। প্রথমে গা কথা বলতেছে, একটু শুনি। আন্যম হাসেও কেমন আছেন। শুনুন আমি, হানগুক খনসরে, কোরিয়ান কনস্ট্রাকশনের দেশ, পড়ে নিবেন ফানকাপ সমনিদা। ইও জমিদানি, এগুলো শব্দতে মাত্র পড়লাম। এই সাম মানে সত্যি, তাত্তুত উষ্ণ করেছো, তাই ফাঁককে বাইরে পড়বেন এগুলা। উদাহরণগুলো পড়বেন, আমার এগুলো পড়াইতে ইচ্ছা হয় না, কারণ হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য। এগুলো পেন্সিল দিয়ে লিখবেন, এই শব্দগুলো আপনাদের পরিচিত, এই জন্য। এই যে থোয়ান শিকা, থোয়ান সাহেব হয়েছে এসো, কোম্পানিতে ইরেও কাজ করে। খুব হয়েছে নুন, সেই কোম্পানির শিসং, সিটি হলের খুনসোয় কাছাকাছি ইসেও আছে। রিহান শিকা, রিহান সাহেব জুসুরুল জুস মাসেও পান করুন। খু জুসুন, সেই জুস অরেঞ্জ জুসেও অরেঞ্জ জুসের।
আচ্ছা, এখানে হোংশি এবং সফিকাশি সংলাপ 2 দেখি কি কথা বলে। ওনাদের ইয়াটিয়া যোগ হয় তো এই জন্য করা যায় না। তো প্রথমে হ্যাঁ মানে সব হোংশি বলতেছে সফিকা সাহেব সফিকাশি শোষক ইয়ন হে শোষকের বাৎসরিক ছুটিতে মো হাল গয়েও কি করবেন? সফিকা সাহেব শোষকের বাৎসরিক ছুটিতে কি করবেন? বলছে খুলছে আজিক এখনো ঝাল ভালো মরু গেছেও এখন আমি ভালো জানি না, আসলে আমি কি করব সিদ্ধান্ত নিইনি। হোং শিনুনিও হোং সাহেব আপনি কি করবেন? শুনুন আমি সিঙ্গুদুর আগু বা সিঙ্গুদুল হাগু বন্ধুদের সাথে খিয়ংবুক গঙে খারিয়োগু হেইও খিয়ংবুক গঙে যাব। আমি বন্ধুদের সাথে কোথায় যাব? খিয়ংবুক গঙে যাব। খগিয়েছো সেখানে খোহিয়াঙে দেশের বাড়িতে মদ কানুন না যাওয়ার সারামদুল মানুষদের উইহেস জন্য ইয়োরো খাদি বিভিন্ন ধরনের হ্যাংসারুল উৎসব এইও করে বা হয়। ওরেও তাই খামিয়ন গেলে মোল হালসুইসেও কি করতে পারবেন? বলছে হানগুগে কুইয়ার ঝনথং ঐতিহ্যবাহী নুরিদো খেলাও হালসু ইদগু খেলতে পারবো এবং সুংফিয়ন মান্দনুন তৈরি করার সেহম দো অভিজ্ঞতা ও হালসু ইসেও করতে পারবো। সুবিকা সাহেবও খাস্তি খাইও চলেন একসাথে যাই। সুবিকা সাহেব চলেন একসাথে যাই, এই আর কি, আর কিছু না। তো চলেন আমরা আবার পড়ি। সুপিকা সাহেব সুশক ইয়ন হিয়ে সুশকের ছুটিতে মো হাল গয়েও কি করবেন? বলছে খুলছে আজিক এখনো ঝাল ভালো মরু গেছেও জানি না, আমি এখনো ভালো জানি না, সিদ্ধান্ত নেইনি। হোং শিনুনিও হোং ভাই আপনি কি করবেন? ঝনন আমি সিঙ্গুদুল হাগু বন্ধুদের সাথে খিয়ংবুক গুঙে খারিয়োগু হেইও খিয়ংবুক গুঙে যাব। খগিয়েছো সেখানে খোহিয়াঙে দেশের বাড়িতে মদ কানুন না যাওয়ার সারামদুরুল উইহেস মানুষদের জন্য ইয়োরো গাজি বিভিন্ন ধরনের হ্যাংসারুল হেইও উৎসব হয়। ঘুরেও তাই খামিয়ন গেলে মোল হালসুইসেও কি করতে পারবেন? হানগুগে কোরিয়ার জনথুং ঐতিহ্যবাহী নুরিদো খেলাও হালসু ইদগো খেলতে পারবো এবং সুংফিয়ন তৈরি করার সেহমদো অভিজ্ঞতাও হালসু ইসেও করতে পারবো। সুফিকা সাহেবও খাস্তিকায়ও চলেন একসাথে যাই। আবার পড়তেছি। সুফিকা সাহেব সুশক ইয়ন হিয়ে সুশকের ছুটিতে মো হাল গয়েও কি করবেন? বলছে কুলসে আছিক এখনো ঝাল ভালো মরু গেছেও আমি এখনো কি ভালো জানি না। হোং শিনুনিও আপনি কি করবেন? বলছে ঝনুন আমি সিঙ্গুদুল হাগো বন্ধুদের সাথে খিয়ংবুক গুঙে খারিয়োগু হেইও খিয়ংবুক গুঙে যাব। খগিয়েছো সেখানে খোহিয়াঙে মদ কানুন দেশের বাড়িতে না যাওয়ার সারামদুল মানুষদের উইহেসো জন্য ইয়োরো গাজি বিভিন্ন ধরনের হ্যাংসারুল হেইও উৎসব হয়। ওরেও তাই খামিয়ন গেলে মোল হালসু ইসেও কি করতে পারবেন? বলছে হানগুগে কোরিয়ার ঝনথং ঐতিহ্যবাহী নুরিদো খেলাও হালসু ইদগো খেলতে পারবো এবং সুংফিয়ন তৈরি করার সেহমদো অভিজ্ঞতাও হালসু ইসেও করতে পারবো নিতে পারবো। সুফিকা সাহেব খাস্তি গায়েও চলেন একসাথে যাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং এই প্যাসেজ গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এটার সবই গুরুত্বপূর্ণ, জঙ্গটাও মনোভাটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রতিদিন যেহেতু নতুন নতুন শব্দ শেখা লাগতেছে, আপনাদের একবার শেষ করে যখন সেকেন্ড বারে আসবো তখন দেখবেন যে ক্লিয়ার লাগবে। আর কালকে একটা ভিডিও দিয়েছিলাম লটারিদের জন্য, ওটা একটু দেখে নিন, তাহলে একটা ধারণা পাবেন কেমনে কি করতে হচ্ছে আপাতত। হ্যাঁ? এই যে এই মন হওয়াটা কি গুরুত্বপূর্ণ? অবশ্যই অবশ্যই ওইটা ওইদিন তাকাই দিস না, হিউজ গুরুত্বপূর্ণ। কারণ আজকে তো ঢাকা যেতে চাইছিলাম, যাবো কি যাবো না এটি ভাবতেছি। হ্যাঁ, আচ্ছা 5 মিনিট ভাববো, করে ডিসিশন নিব। ঠিক আছে, ভালো থাকবেন। স্যার ইমন যেহেতু ঢাকা আছে, ইমনটা বলেন আপনার ক্লাসটা করে আইতে। তাই কি? ইমন ঢাকাতে আছে? আচ্ছা শনিবারে আইতাছি। শনিবার আজকে কি আমি না? শনিবারে যাই আমার ঢাকা। আমি তো ওই যে স্কুল আইছি আজকে।